আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিন্নভাবে কাচকি মাছের শুটকি রান্না করছি ফুলকপির ডাঁটা দিয়ে। তো এই জন্য আমি এখানে ফুলকপির ডাঁটা নিয়েছি, ডাঁটাগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু বয়ল করে নেব, দুই একটা বলক উঠলেই নামিয়ে নেব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি কাচকি মাছের শুটকিটাও একটা বয়ল করে নিয়ে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এদিকে আমার ফুলকপির ডাঁটাটাও বয়েল হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এগুলোকে একটু ছিলে নেব। তো এই যে এভাবে করে ছিলে নিতে হবে। তো আমি ছিলে নিচ্ছি। তো এবার এগুলোকে আমি আলু কুচির মতো করে কেটে নেব। এই যে আমি কুচি করে নিয়েছি এভাবে করে। এদিকে আমি সিমগুলো কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি। এবার এগুলোকে একসাথে ধুয়ে পরিষ্কার করে নেব। অন্যদিকে আমি পেঁয়াজ নিয়েছি 2টা। এবার পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি। এবার চুলাটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এদিকে আমি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কাঁচামরিচগুলো সবজির সাথে দিয়ে দিচ্ছি একসাথে। তো এদিকে কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ ও সামান্য পানি দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া ও সামান্য জিরা গুঁড়া। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব আদা রসুনের মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি শুটকিগুলো দিয়ে মশলাটা সহ আবার ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি, মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখেন আমার মাছটা কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এবার সবজিগুলো সহ শুটকিটা সহ একসাথে আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দেই, না হলে নিচে লেগে যাবে। তো এভাবে আমি আরও বারবার 2-1 বার ঢেকে দেব আর ঢাকনা তুলে নেড়ে দেব। তো এই যে আমি 2 থেকে 3 মিনিট পর সবজিটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট হাই হিটে রান্না করে নেব। তো 3-4 মিনিট পর এই যে দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এ পর্যায়ে আমি সামান্য ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি এভাবে। এবার একটু লবণটা চেক করে দেখছি। তো এই যে আমার লবণ হয়ে গেছে, আমার আর লবণ লাগবে না। তো আমি এবার ঢেকে আরও 2-1 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। তো 2-1 মিনিট পর এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নেব। আজকের রান্নাটা আমার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ।